সরকারি হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের পঞ্চম দিনের কর্মবিরতিতে দুর্ভোগে পড়েছেন রোগীরা। প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পেয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এদিকে দাবি আদায় 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে চিকিৎসা সেবা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে, শুধু জরুরি সেবা চালু রাখা হয়েছে। 10টা বেজে গেছে, কোনো ডাক্তার আছে? আমার রোগী কালকে আইছি, ডাক্তার কাছে ডাক্তারি পর্যন্ত পাইনি। এদিকে 5 দফা দাবি আদায়ে এবার 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা। এদিকে গাজীপুর ইন্টার্ন চিকিৎসকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে আন্দোলনে নেমেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বুধবার সকালে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষার্থী ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে অধ্যক্ষের বরাবর স্মারকলিপি জমা দেন। নামের মধ্যে আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, কিন্তু তারা এখন চায় ডাক্তার ট্যাগ ইউজ করে বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে ভঙ্গুর করে দিতে। ওরা 6 মাস 1 বছর পড়াশোনা করে ওরা এসে ডাক্তার পদবিটা চেয়ে নেবে, এটা হতে পারে না। রবিবার সকাল থেকে চট্টগ্রাম হাসপাতালের কোনো ওয়ার্ডে নেই চিকিৎসক। এতে চরম দুর্ভোগে আছেন রোগীরা। আপনার যে চিকিৎসা দরকার ইমার্জেন্সি উনি তো পাইতেছেন না ওনারা। গতকালকে আমাদের একটি আদালতের রায়ে দেওয়ার কথা ছিল, কিন্তু দুঃখজনকভাবে 12 মার্চে পিছানো হয়েছে। এই জন্য আমরা আমাদের কর্মসূচি আরও 48 ঘন্টা বৃদ্ধি করেছি। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জানান, ইন্টার্ন চিকিৎসকদের কর্মসূচিতে চিকিৎসা সেবা ব্যাহত হলেও জরুরি সেবা চালু রাখা হয়েছে। যেহেতু একটি টার্সিয়ারি লেভেল হাসপাতাল, আমাদের কার্যক্রম আমরা পুরোদস্তুর চালিয়ে যাচ্ছি, যদিও লোকবলের অভাবে আমাদের যারা কাজ করছেন তাদের উপর একটু অতিরিক্ত চাপ পড়তেছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন বিভাগে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। কিন্তু আমার রক্ত দেওয়া শুরু হয়, কিন্তু দেরি হচ্ছে, বুঝছেন। লোক সমাগম, লোকের সংখ্যা কম, ডাক্তারের সংখ্যা কম, আপনারা আবার পুনরায় রোববারে আসেন। এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কাউকে চিকিৎসকের স্বীকৃতি না দেয়া সহ 5 দফা দাবিতে গত 13 ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি শুরু করে ইন্টার্ন চিকিৎসকরা। শাকিলা শম্পা, 71। দর্শক, চিকিৎসকের ধর্মঘটের বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, কি কর্মসূচি চলছে আজ চিকিৎসকদের? ধর্মঘটে চিকিৎসা সেবার কি প্রভাব পড়েছে জানাবেন। তৃষা, এই কমপ্লিট শাটডাউন সেটি চলছে এবং আজ এই কর্মসূচির পঞ্চম দিন চলছে। আমি রয়েছি মেডিকেল কলেজ ক্যাম্পাসে। সকাল থেকে কোনো শিক্ষার্থীকে দেখা যায়নি। আমরা দেখেছি ঘুরে যে তালা লাগিয়ে ক্লাসরুমগুলো বন্ধ করে রাখা হয়েছে এবং কোনো ক্লাস বা হচ্ছে না, এবং পরীক্ষা বর্জনের যে কর্মসূচি সেটিও বহাল রয়েছে। সব মিলিয়ে এই মেডিকেল কলেজ ক্যাম্পাসে এক ধরনের ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে, কারণ ক্লাস এবং পরীক্ষা বন্ধ রয়েছে এবং কোনো শিক্ষার্থীকে এখন পর্যন্ত দেখা যায়নি, যদিও তারা দুপুরের দিকে এখানে অবস্থান নেওয়ার কথা রয়েছে। আর হাসপাতালের কথা যদি বলি, আপনি জানেন যে 1000 শয্যার এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে 3 থেকে 4000 রোগী প্রতিদিন এখানে ভর্তি থাকে। তো এই অনুপাতে চিকিৎসক না থাকা এমনিতেই কিন্তু সারা বছর রোগীদের একটি ভোগান্তি থাকে। তো এখানে ইন্টার্ন চিকিৎসকদের এই যে কর্মবিরতির কারণে একটি নতুন করে একটি সংকট তৈরি করেছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে হাসপাতালের চিকিৎসা সেবার কোনো ধরনের বিঘ্ন নাই, যেটি বিঘ্ন করছে তাদের লোকবলের সংকটের কারণে। এবং আপনি জানেন যে এই মেডিকেলে 250 জনের মতো ইন্টার্ন চিকিৎসক এই কলেজে এখান থেকে ইন্টার্ন করে থাকে, কিন্তু এই প্রায় 300 পোস্ট গ্রাজুয়েশন করা যারা ডিগ্রির জন্য তারা ট্রেনিং করছেন, তারা কিন্তু হাসপাতালে সেই যে রোগীদের তারা সামাল দিচ্ছেন। সেই কারণেও কিন্তু আমরা বলতে পারি যে তুলনামূলক এখানে ভোগান্তি কম। যদিও রোগীরা বলছেন যে তারা প্রত্যাশা সেবা তারা পাচ্ছেন না, তারা ভর্তির পর রোগীদের যেভাবে সেবা তারা প্রত্যাশা করেন সেই সেবা তারা পাচ্ছেন না। এবং আমরা গত 5 দিন ধরে রোগীদের সঙ্গে কথা বলছি, তারা কিন্তু একই কথা বলে আসছেন যে এই হাসপাতালে নানান সংকটের মধ্যে সবচেয়ে বড় যে সংকটটি রয়েছে সেটি হচ্ছে যে চিকিৎসকের সংকট, এবং তারা এখানে ভর্তি হওয়ার পর
যে রোগীদের যেভাবে তারা সেবাটা আশা করেন সেই সেবা পাচ্ছে না, ফলে তারা ভোগান্তির কবলে পড়েছেন এবং অনেকে যারা বৃহস্পতিবার যারা ভর্তি হয়েছেন তারা শুক্রবারে কোনো চিকিৎসক তারা দেখা পাননি এবং শনিবারও একই অবস্থা থাকে, এমন কথা কিন্তু তারা বলে থাকেন যে সপ্তাহের ছুটির দিনগুলোতে এই ভোগান্তি আরো বেশি। এবং এই যেটি বলছিলাম যে আসলে 1000 শয্যার এই হাসপাতালে 3 থেকে 4000 রোগী এখানে প্রতিদিন ভর্তি থাকার কারণে এমনিতেই একটি সংকট এখানে বলা যায় যে বছর জুড়ে থাকে। যদিও এটি মিড লেভেলের চিকিৎসক এবং যারা অধ্যাপক পদমর্যাদা রয়েছেন তারা ক্লাস এবং শিক্ষার্থীদের অন্যান্য সময় সামাল দিয়ে কিন্তু সেই রোগীদের সেবা দিয়ে থাকেন। এখন যেহেতু ক্লাস এবং পরীক্ষা হচ্ছে না, সেই কারণে তারা কিছুটা বাড়তি সময় এই রোগীদের পেছনে দিতে পারছেন এবং যেটি হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন এবং কলেজ কর্তৃপক্ষ বলছেন যে তারা রোগীদের সেবায় তারা সর্বাত্মক তারা চেষ্টা করছেন। এবং আমরাও যেটি দেখছি যে রোগীরা যে চিকিৎসক অন্যান্য সময়ের তুলনা সেটি কিন্তু কিছুটা সময় তারা বাড়তি দিতে পারছেন। যদিও এখানে এই হাসপাতালটি 2013 সালে 1000 শয্যা 500 থেকে 1000 শয্যায় উন্নীত করা হয়, কিন্তু এখানে প্রয়োজনীয় যে চিকিৎসক সেটি কিন্তু নিয়োগ দেওয়া হয়নি, এই কারণে রোগীদের একটি ভোগান্তি রয়েছে। তো আমরা যেটি অপেক্ষা করছি যে দুপুর নাগাদ আসলে যারা আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন তারা কি ধরনের নতুন করে কর্মসূচি, আপনি জানেন যে এরই মধ্যে 48 ঘন্টা সময় নতুন করে বাড়ানো হয়েছে। তারা যেটি দাবি করেছেন যে যারা এমবিবিএস এবং বিডিএস চিকিৎসক যারা রয়েছেন তার বাইরে কেউ ডাক্তার লিখতে পারবেন না এবং এই দাবি সহ মোট 5 দফা দাবি রয়েছে যে 10,000। বাবুল, ধন্যবাদ আপনাকে, আপনি আছেন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন। পরবর্তী সংযোগে আমরা আবারও নিশ্চয়ই আপনার সাথে আসবো।